হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আজ বানাচ্ছি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তার জন্য দেখো আমি নিয়েছি আলুর দমের জন্য টমেটো কুচি, জিরে আদা বাটা, রসুন বাটা, মটরশুঁটি, পেঁয়াজ বাটা আর কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি। দেখো তেল দিয়েছি, তেলের উপরে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। তো তোমরা এটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, নাও দিতে পারো। তারপর আমি দেখো পেঁয়াজ আর টমেটোকে একটু কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে তারপর আমি একটু ওটা আর কি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে একটু রসুন বাটা দিলাম, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না মশলাটা দিয়ে তেল না ছাড়বে ততক্ষণ মশলাকে কষিয়ে দিতে হবে। তারপর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তেল না ছাড়া ততক্ষণ তো কষাতে তো হবেই, মানে টেস্ট হবে কী করে। তো তারপর আমি দেখো একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ধনে পাতা তার আগে দিয়ে দিয়েছিলাম। ধনে পাতাটা দিলেও আলুর দমে কিন্তু দারুণ টেস্ট হয়, আর তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে এরকমভাবে করে। তো তারপর আমি কষানোর পরে আলুর দমটা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোর পরে আমি জল ঢেলে দিয়ে দিই। তো বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে গেছে, তো আমি নামিয়ে রেখেছি। আর এদিকে দেখো কড়াইশুঁটির জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি আলাদা সাইডে গ্যাসে একটু মৌরি ভেজে নিয়েছিলাম, শুকনো কলাই ভেজে নিয়ে ওটা বেটে তারপর শুধু মৌরিটা দিয়েছি, আর কিছু দিইনি। তো এটা এরকমভাবে নাড়াচাড়া করার পর তারপর ডোটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিয়েছিলাম। একটু ঠান্ডা করার পর একটু মানে লুচির শেপে একটু গোল করে নিয়ে সেটা ময়দার পুরটাতে গোল করে নিয়েছি ভেতরে দিয়ে। এবার দেখো পুরটাও আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে দিয়েছি, কিন্তু যদিও আমি পুরটা গোল করতে পারিনি কারণ এক হাতে আমার ফোন ছিল সেই কারণে। আর এদিকে দেখো বেলে নিয়েছি, বেলে নিয়ে একটা একটা করে ভাজছি। আর যদি ভালো লাগে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।